অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অর্থাৎ আকাইদে অন্তর্ভুক্ত যতগুলো বিষয় আছে, যেমন ঈমান, রিসালাত, নিফাক ইত্যাদি, এইগুলোর মধ্য থেকে বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন লিখে দিয়েছি। আশা করি এগুলো দেখলে বা পড়লে তোমরা উপকৃত হবা। যাই হোক, প্রশ্নগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আকিদা শব্দের অর্থ কী। উত্তর ঘ, বিশ্বাস। ২ নম্বরে রয়েছে জাহান্নামের স্তর কয়টি। উত্তর খ, ৭টি। এরপরে ৩ নম্বর রয়েছে আকাইদ শব্দের অর্থ কী। উত্তর খ, বিশ্বাস মালা। ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে আখিরাতে দ্বিতীয় পর্যায় কোনটি। উত্তর ক, কিয়ামত। এরপরে ৫ নম্বর প্রশ্নটি রয়েছে তাকদির শব্দের অর্থ কী। উত্তর ক, ভাগ্য। ৬, নিফাক শব্দের অর্থ কী। উত্তর খ, কপটতা। ৭, ঈমানের মধ্যে কয়টি দিক রয়েছে, অথবা ঈমানের কয়টি দিক রয়েছে। ঠিক আছে, উত্তর ক, ৩টি। ৮ নম্বর প্রশ্ন, যারা ঈমান আনে তাদেরকে কি বলা হয়। উত্তর খ, মুমিন। এরপরে ৯ নম্বর প্রশ্নটি রয়েছে সব নবী রাসূল নন, কিন্তু সব রাসূলই নবী, এ পার্থক্য নিরূপণ করা হয় কিসের ভিত্তিতে। উত্তর গ, কিতাব। ১০ নম্বর প্রশ্ন, রিসালাত শব্দের অর্থ কী। উত্তর ক, সংবাদ বহন। ১১, বেহেশত কোন ভাষার শব্দ। উত্তর খ, ফার্সি। ১২, নবী রাসূলগণের উপর বিশ্বাস করা কি। উত্তর গ, ফরজ। ১৩, মুমিন হওয়ার জন্য জরুরি ইসলামের উপর আন্তরিক বিশ্বাস, মুখে স্বীকার করা, বিশ্বাস অনুযায়ী আমল করা। অর্থাৎ এখানে ৩টি সঠিক। উত্তর ঘ, ১, ২, ৩। শাফায়াত অর্থ কী। ঘ, উপরে সবগুলো। সুপারিশ, ওয়াকালতি, প্রার্থনা, সবগুলো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিসের হিসাব নেবেন। উত্তর খ, কৃতকর্মের। এখানে আরেকটা অপশন থাকতে পারে পাপ পুণ্যের। ঠিক আছে। ১৬, আল্লাহু অমুখাপেক্ষী কোন সূরার আয়াত। উত্তর গ, সূরা ইখলাস। ১৭, প্রকৃত মুমিন হওয়ার জন্য কয়টি বিষয় থাকা জরুরি। উত্তর ক, ৩টি। খাতামুন নবিয়ান কে। উত্তর ঘ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমাদের নবী হচ্ছে শেষ নবী। ১৯, জান্নাতের স্তর কয়টি। উত্তর খ, ৮টি। বারজাখ হলো কবরের জীবন। ২১, আসমানি কিতাবগুলোর মধ্যে ছোট কিতাবগুলোকে কি বলা হয়। উত্তর খ, সহিফা। ২২, কোনটি ব্যতীত ইসলাম কল্পনা করা যায় না। উত্তর ক, ঈমান। ২৩, মুহাইমিনুন শব্দের অর্থ কী। উত্তর খ, রক্ষণাবেক্ষণকারী। ২৪, আসমাউল হুসনার অপর নাম কি। খ, সিফাত। এর পরের প্রশ্ন, আখিরাত কি। উত্তর খ, মৃত্যুর পরবর্তী জীবন। ২৬, ঈমানের সর্বপ্রথম ও প্রধান স্তর কোনটি। উত্তর ক, তাওহীদ। ২৭, কয় বিষয়ে শাফায়াতে শুগরা করা হবে। গ, ৩ বিষয়ে, অর্থাৎ ৩টি। ২৮, ঈমানের সর্বোচ্চ স্তর কোনটি। খ, ইহসান। ২৯, হুসনা শব্দের অর্থ কী। উত্তর ক, সুন্দর। একজন মুমিনের প্রধান পরিচয় কি। উত্তর গ, ঈমান। ৩১, ঈমানের স্তম্ভ বা রুকুন সংখ্যা কত। উত্তর খ, ৬টি। এরপরে সর্বশেষ প্রশ্নটি দেখো, ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি। উত্তর গ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। ওকে, এই হলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা তোমাদের বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আকাইদে অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে থেকে বাছাই করে নেওয়া হয়েছে। আশা করি তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিলে তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।